এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসিআর স্মার্ট ইংলিশ উইথ রাহুল। বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, আমাদেরকে যারা ইংলিশ পড়ি বা ইংলিশ বলি বা ইংলিশে কোনো কিছু লেখার চেষ্টা করি, আমাদেরকে অনেক সময় পার্টিসিপল, জিরান্ড এবং কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি লাগাতে হয়। দেখো, এই বিষয়টা আমাদেরকে খুব সহজ মনে হলেও এই বিষয়টা কিন্তু ততটাও সহজ নয়। এখানেও বেশ কিছু বিষয় আছে যেটা আমাদের জানা প্রয়োজন। আচ্ছা, তোমরা বলতে পারবে যে COME কাম, কিন্তু যখন আমরা কামের সঙ্গে আইএনজি যুক্ত করছি তখন হয়ে যাচ্ছে কামিং, ই বর্ণটি বাদ হয়ে যাচ্ছে। কেন বাদ হচ্ছে? আচ্ছা, তোমরা কখনো ভেবে দেখেছো আর ইউ অ্যান্ড রান, যখন আমরা এই শব্দটির সঙ্গে আইএনজি যুক্ত করতে যাচ্ছি তখন হয়ে যাচ্ছে রানিং, RUNNING। এন ডবল কেন হলো বলতে পারবে? আচ্ছা বলো তো, LIE লাই, এই শব্দটির সঙ্গে যখন আমরা আইএনজি যুক্ত করতে যাচ্ছি তখন বানানটা হয়ে যাচ্ছে LYING। কেন? কখনো ভেবেছো? তাহলে আজকের বিষয়টা আমাদের এটাই, এবং আমার বিশ্বাস যে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে তোমাদের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করার ক্ষেত্রে আর কোনো রকম সমস্যা হওয়ার কথা নাই। চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে চলে আসছি। দেখো কি বলেছি আমরা এখানে। দেখো, আমরা এখানে কি লিখেছি? বেশিরভাগ ক্ষেত্রে বানানের কোনো পরিবর্তন না করে ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হয়। এটা আমাদের জেনারেল রুলস, সাধারণ রুলস। যখনই আমরা কোনো কন্টিনিউয়াস টেন্স করতে বা যে কোনো ক্ষেত্রে যখন আমাদের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে তখন আমাদের মাথায় রাখতে হবে যে নর্মাল রুলস বা বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিলেই হয়ে যাবে, এখানে কোনো পরিবর্তন করা দরকার নাই। যেমন লক্ষ্য করো, গো সঙ্গে আমরা আইএনজি যুক্ত করেছি, কি হলো? গোয়িং। গোয়িং না, গোয়িং। উচ্চারণ ঠিক করতে হবে, প্রোনাউন্সিয়েশনে ধ্যান দিতে হবে ইংলিশ ভালোভাবে জানতে গেলে। আর এই প্রোনাউন্সিয়েশন সম্পর্কে তোমাদের যদি জানতে হয় তাহলে আমার যে এই চ্যানেলে যে প্লে লিস্ট আছে যেখানে গ্রামার আছে, ওই গ্রামার পোর্শনে গিয়ে তোমরা দেখবে ওখানে অ্যালফাবেট 2 আর অ্যালফাবেট 3 বা স্পোকেন ইংলিশে গিয়েও স্পোকেন ইংলিশের যে প্রথম ক্লাস যেটা, ওখানে প্রোনাউন্সিয়েশন সম্পর্কে আমরা আলোচনা করেছি যে এ উচ্চারণ হবে না এ উচ্চারণ হবে, আর উচ্চারণ হবে না আ হবে। ওখানে তোমরা স্পোকেন ইংলিশের 1 নম্বর ক্লাসে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ লেটার্স, ওখানে ভিডিওটা দেখে নিও, আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বুঝা গেল। দেখো, গো আর সঙ্গে আইএনজি লাগিয়ে দিলাম, লক্ষ্য করো গোয়িং, কোনো বানানের পরিবর্তন হয়নি। লক্ষ্য করো এখানে কি লিখেছে? প্লে সঙ্গে আইএনজি যুক্ত করে দিয়েছি, এখানেও কিন্তু কোনো ভার্বে বা কোনো বর্ণের পরিবর্তন করা হয়নি। প্লেইং, ওটা সেম বসে গেছে, একইভাবে বসে গেছে। চলো রুলস নাম্বার 2, 2 নম্বর নিয়মে কি বলছে দেখো। যদি কোনো ভার্বের শেষে একটি মাত্র ই থাকে, ভালো করে খেয়াল করবে, কয়টা? একটি মাত্র ই থাকে, তাহলে আইএনজি যুক্ত করার সময় ই বর্ণটি বাদ হয়ে যাবে, ই বর্ণটি লোপ পাবে, মানে ই বর্ণটি, লেটারটি লেখার প্রয়োজন নেই, লিখতে হবে না। যেমন দেখো, কাম, COME কাম, শেষে একটা ই আছে, তাহলে যখন আমরা আইএনজি যুক্ত করতে গেলাম বানানটা লক্ষ্য করো কি হয়ে গেল? কামিং, COMING কামিং। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, দেখো, গিভ, GIV গিভ, সঙ্গে আইএনজি যুক্ত করতে গেলাম তাহলে হয়ে গেল কি? গিভিং। লক্ষ্য করো ইটা বাদ হয়ে গেছে। দেখো, আমি শুধু এখানে রুলস বলছি আর 1-2টা করে উদাহরণ দিচ্ছি। এই নিয়ম অনুসারে তোমরা অনেক উদাহরণ যেগুলো পাবে ওই নিয়ম অনুসারে তোমরা ওগুলোকে প্রয়োগ করবে। যেমন লাভ থেকে লাভিং, হেড থেকে হেটিং, গিভ থেকে গিভিং, এগুলো এই ধরনের অনেক শব্দ পেয়ে যাবে তোমরা। ইউ জাস্ট রিমেম্বার দি রুলস, নিয়ম মনে রেখো। তাহলে 2 নম্বর হয়ে গেল। আমরা এখানে মোট 6টা থেকে 7টা নিয়মের আলোচনা করবো, এন্ড ইট ইজ এনাফ ফর ইউ। চলো আমরা এর পরের নিয়মটা দেখি। 3 নম্বরে কি বলা হচ্ছে এখানে? রুলস নাম্বার 3, এখানে কি বলা হচ্ছে দেখো। যদি কোনো ভার্বের শেষে 2টি ই থাকে, কয়টা? দুটা ই থাকে, তাহলে আইএনজি যুক্ত করার সময় ই বাদ হবে না। এই ক্ষেত্রে কিন্তু ই আর বাদ হবে না। যেমন দেখো, লক্ষ্য করো, উদাহরণ লক্ষ্য করো, CSEE, দুটো ই আছে, তাহলে যখন আমরা আইএনজি যুক্ত করলাম দেখো, সিইং, ই বাদ গেছে, যায়নি। চলো এখানে দেখো, ফ্লি, ফ্লি মানে কি? পলায়ন করা। তাহলে ফ্লি যখন আমরা আইএনজি যুক্ত করলাম দেখো কি হয়ে গেছে? ফ্লেইং, এখানেও কিন্তু ই বাদ হয়নি। চলো নেক্সট দেখি এবার রুলস নাম্বার 4। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, প্রয়োজনে এটাকে তোমরা তোমাদের ফোল্ডারে সেভ করে রাখতে পারো, শেয়ার করে রাখতে পারো, যেন পরবর্তীতে কাজে লাগে। কেন কি আমরা আজকে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করার পূর্ণ কমপ্লিট রুলস আলোচনা করতে চলেছি। ইউ উইল নেভার হ্যাভ এনি প্রবলেম ইন অ্যাডিং আইএনজি উইথ দি ভার্ব। চলো দেখো কি বলছে। যদি কোনো ভার্বের শেষে একটি কনসোনেন্ট, তার আগে একটা ভাওয়েল থাকে, তাহলে আইএনজি যুক্ত করার সময় শেষের বর্ণটি, মানে শেষের লেটারটি ডবল হয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? কোনো শব্দের শেষে একটা কনসোনেন্ট, তার আগে যদি একটা ভাওয়েল থাকে, তাহলে আইএনজি যুক্ত করার সময় শেষের বর্ণটা ডবল হয়ে যাবে। ওই যে রান থেকে রানিং, চলো দেখে নাও। আর ইউ অ্যান্ড রান, লক্ষ্য করো তো, শেষে এন, একটাই কনসোনেন্ট, তার আগে ইউ, একটাই ভাওয়েল, তাহলে যখন আমরা আইএনজি যুক্ত করতে যাচ্ছি দেখো, রানিং এনটা ডবল হয়ে গেছে। বুঝে গেল না? এবার বুঝে গেছো?
চলো নেক্সট স্টপ, এসটিওপি, কিন্তু যখন আমরা আইএনজি যুক্ত করতে গেলাম তো দেখো স্টপিং পিটা ডবল হয়ে গেছে। কেন? একই রুলস, শেষে পি কনসোনেন্ট একটা, তার আগে ও একটাই ভাবেল। আচ্ছা এখানে একটা জিনিস লিখেছি আমি, দেখো সিভিসি, দেখতে পাচ্ছ তোমরা? সিভিসি মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, অর্থাৎ এই রুলসটাকে আমি সংক্ষেপে এটা বলেছি তোমাদের যেন মনে রাখতে সুবিধা হয়। সিবিসি মানে কি, যে কোনো শব্দের শেষে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট যদি থাকে তাহলে আইন যুক্ত করার সময় শেষের বর্ণটি ডবল হয়ে যাবে। তো তোমাদের যেটা সুবিধা হয় ওটা মাথায় রাখো, শেষে একটা কনসোনেন্ট তার আগে একটা ভাওয়েল, যদি এটা মনে রাখতে পারো তাহলে ভালো কথা, যদি না রাখতে পারো তাহলে সিবিসি মনে রাখো। 5 এখানে কি বলা হয়েছে দেখো, যদি কোনো শব্দ 2 সিলেবল বিশিষ্ট হয় এবং কি বললে, সিলেবল জানা নেই, যা সিলেবলকে বাংলা গ্রামারে না দল বলা হয়। আমি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দিই। সিলেবল হচ্ছে কোনো শব্দকে উচ্চারণ করতে গিয়ে জীব ও ঠোঁট জবর থামবে তটা সিলেবল হবে। যেমন দেখো টল একবারই হয়ে গেল, হট একবারই উচ্চারণ হয়ে গেল, তাহলে এটা একটাই সিলেবল। কিন্তু আমি যদি বলি হ্যান্ডসাম, হ্যান্ডসাম, হ্যান্ডসাম নয় কিন্তু, হ্যান্ডসাম বলবে না, কেন কি এন এর আগে আর এন এর পরে ডি থাকলে সাধারণত সেটা উচ্চারণ হয় না। তোমাদের যদি এই বিষয়গুলো আরো ভালো করে জানতে হয় তাহলে আমাদের যে ফোল্ডার আছে গ্রামার, ওই গ্রামার সেকশনে গিয়ে তোমরা এটা অ্যালফাবেট পার্ট 2 পার্ট 3 ওখানে গিয়ে এগুলো জেনে নিতে পারো, ওখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে হ্যান্ডসাম, এখানে হ্যানে গিয়ে একবার থামছে জীব, তাহলে এখানে দুবার উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে দুটো সিলেবল আছে। যেমন দেখো বিউটিফুল, বিউটিফুল কটা সিলেবল আছে? ঠিকই ধরেছ, 3টা সিলেবল আছে। তাহলে কি বলছে দেখো, যদি কোনো শব্দ 2 সিলেবল বিশিষ্ট হয় এবং সেই শব্দটার শেষে একটা কনসোনেন্ট ও একটা ভাওয়েল থাকে কিন্তু শেষ সিলেবলটাতে জোর না পড়ে, মানে দুটো সিলেবল থাকবে, শেষ সিলেবলটাতে একটা কনসোনেন্ট এবং তার আগে একটা ভাওয়েল থাকবে কিন্তু শেষ অংশটাতে জোর পড়বে না, যদি এরকম হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু যাই যুক্ত করো না কেন শেষের বর্ণটি আর ডবল হবে না। যেমন দেখো করো লিসেন, লিসেন দুটো সিলেবল আছে কিন্তু দেখো লিসেন মনে হচ্ছে না শয়ে ব্রেক করতে করতে এন চলে আসলো, লিসেন, তাহলে এই ক্ষেত্রে দেখো আইএনজি যুক্ত করার সময় এনটা ডবল হয়নি। বুঝে গেলে? চলো নেক্সট হ্যাপেন, হ্যাপেন, এখানে কি হচ্ছে দেখো, বলছে হ্যাপেন, হ্যাপেন, হ্যাপেন এরকম তো বলি না আমরা, কি বলি হ্যাপেন, তাহলে এখানেও শেষ অংশটাতে জোর পড়ছে না, স্ট্রেস পড়ছে না, তাহলে যখন আমরা আইএনজি যুক্ত করতে যাচ্ছি তাহলে শেষের অংশটাতে দেখো এন ডবল হয়নি। মনে থাকবে? মনে রাখো, মনে রাখো। আচ্ছা এই যে নিয়ম শেষের বর্ণটি ডবল হওয়ার, এর কিছু ব্যতিক্রমও আছে। চলো এবার আমরা ব্যতিক্রমটা দেখেন। হ্যাঁ তো বন্ধুরা দেখো, আমরা আগের যে নিয়মগুলো আলোচনা করলাম যে শেষে একটা কনসোনেন্ট তার আগে একটা ভাওয়েল থাকলে শেষের বর্ণটি ডবল হয়ে যাবে, ওই রুলসেরই আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম কি বলছে দেখো, এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলছে কোনো শব্দের শেষে যদি ডাব্লিউ এক্স এবং ওয়াই থাকে, ডাব্লিউ এক্স এবং ওয়াই থাকে, তাহলে এর পূর্বে একটি ভাওয়েল থাকলেও আইএনজি যুক্ত করার সময় শেষের বর্ণটি ডবল হবে না। অর্থাৎ আমরা যে নিয়মটা বললাম শেষে একটা কনসোনেন্ট তার আগে একটা ভাওয়েল, তাহলে লক্ষ্য করো ডাব্লিউ এক্স ওয়াই এগুলো তো কনসোনেন্টই, কিন্তু এই কনসোনেন্টগুলি মানে এই বর্ণগুলো যদি থাকে এবং তার আগে যদি একটি ভাওয়েল থাকে তাহলেও কিন্তু আইএনজি যুক্ত করার সময় বা অন্য কিছু যুক্ত করার সময় শেষের বর্ণটি ডবল হবে না। এটা ব্যতিক্রম ধরতে পারো তোমরা। যেমন দেখো ফিক্স, তাহলে ওই রুলস অনুসারে কি এক্সটা ডবল হওয়ার কথা ছিল, কেন কি এক্স কনসোনেন্ট তার আগে একটাই ভাওয়েল আই আছে, তাহলে ডবল হওয়ার কথা ছিল তাই না, কিন্তু এই নিয়মে কি বলছে যে না হবে না, এই ডাব্লিউ এক্স আর ওয়াই এই তিনটা ব্যতিক্রম। যেমন দেখো ফিক্স থেকে কি হচ্ছে ফিক্সিং, এক্স ডবল হয়নি। এখানে করো স্নো, তাহলে আমরা আইএনজি যুক্ত করেছি, তাহলে দেখো স্নোইং ডাব্লিউ ডবল হয়নি। এখানে কি লিখেছে দেখো বাই, তাহলে দেখো বাই মানে কেনা, এখানেও যখন আমরা আইএনজি যুক্ত করেছি তাহলে ওয়াইটা কিন্তু ডবল হয়নি। মনে রাখবে, মনে রাখবে এগুলো কিন্তু ব্যতিক্রম। চলো এবার আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে নিয়ম শেষের লাস্ট নিয়ম যেটা আমাদের ওখানে চলে এসেছি, চলো দেখি কি হচ্ছে। হ্যাঁ তো বন্ধুরা দেখো, আমরা একদম আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আর আমরা এখানে রুলস নাম্বার 7 এখানে আমরা কি লিখছি দেখো, এখানে বলা হয়েছে কোনো ভার্বের শেষে যদি আইই থাকে, আইই যেমন লাই, এলআই লাই, ডিআই ডাই, টাই টিআই টাই, তো যদি কোনো ভার্বের শেষে আই থাকে তাহলে আইএনজি যুক্ত করার সময় আইই পরিবর্তিত হয়ে ওয়াই হয়ে যাবে, মানে আইটা বদলে ওয়াই হয়ে যাবে এবং শেষে আইএনজি যুক্ত করতে হবে। বুঝা গেল? কোনো ভার্বের শেষে আইই থাকলে যখনই আইএনজি যুক্ত করতে যাব ওই ভার্বের আইটা পরিবর্তিত হয়ে ওয়াই হয়ে যাবে। যেমন উদাহরণ দেখো এলআই লাই, লাই মানে শুয়ে থাকাও হয়, লাই মানে আবার মিথ্যা কথা বলা হয় কিন্তু, যেমন ইউ আর লাইং, তুমি মিথ্যা কথা বলছো, তাহলে লাই, তাহলে এখানে দেখো আইএনজি যুক্ত করেছি আমরা, তাহলে কি হলো দেখো এল ওয়াই আইএনজি, বোঝা গেল এল ওয়াই আইএনজি। তাদের মনে পড়বে লাইং ইন বেড, সো আমি রিয়ালাইজড উইথ এ শাডার, লাইং ইন বেড ওখানে বানানটা দেখে নিও, এল ওয়াই আইএনজি আছে, এটাই রুলস, এটাই রুলস। বুঝে গেলে এবার? চলো দেখো এখানে ডিআই ডাই,
ডাই মানে কি? মারা যাওয়া। তোমরা কখনো মরেছো? মরলে দেখবে কেমন করে, তাই না? আই এম জাস্ট কিডিং। গুড। তো ডাই মানে মারা যাওয়া। তো ডাই থেকে যখন আমরা আইএনজি যুক্ত করলাম তাহলে কি হলো দেখো, ডাইং, DYING হয়ে গেল। তাহলে বন্ধুরা এই যে আমরা কয়েকটা 6-7টা রুলস আলোচনা করলাম, এগুলো রুলসকে ভালো করে মাথায় রেখো, ভালো করে দেখো, এগুলাকে একবার না হলে আবার বারবার ঘুরে ফিরিয়ে দেখো। আর আমার মনে হয় এই নিয়মগুলোই যথেষ্ট তোমাদের সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করার জন্য। এগুলো যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে ভার্বের সঙ্গে যখনই আইএনজি যুক্ত করতে হবে আর তোমাদের কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, আলোচনাটি কেমন লাগলো জানাবে আমাকে, এবং এই ধরনের আরো নিয়ম, আরো রুলস আমরা প্রতিনিয়ত আনার চেষ্টা করব। পরের ভিডিওগুলোতে আবার দেখা হবে। তোমরা যেমনটা জানো আমার চ্যানেলের প্লে লিস্টে গ্রামার, স্পোকেন ইংলিশ, ভোকাবুলারি ফর কম্পিটিটিভ এক্সাম, যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ওদের জন্য আলাদা আলাদা ফোল্ডার করা আছে। তোমাদের যার যেটা প্রয়োজন ওখানে যাবে আর ওই ভিডিওগুলো ওখানে দেখবে। যদি আলোচনাটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে নিও। আর যদি আমার চ্যানেল বা পেজটা ফলো না করে থাকো, সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে করে নিও। আবার এই ধরনের নতুন কোনো বিষয় নিয়ে, খুব মজাদার বিষয় নিয়ে খুব সহজ সরলভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব, এবং আবার নতুন ভিডিও নিয়ে আবার আসার চেষ্টা করব। আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।